হ্যালো ভিউয়ার্স, আইসাস কিচেন স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মশলা আলুর তরকারি বানাবো। তার জন্য আমাদের যা যা উপকরণ লাগছে দেখে নিই। এই মশলা আলুর তরকারি কিন্তু অনেক বেশি সহজ। এটা আমি আরও সহজভাবে বানিয়ে আপনাদের দেখাবো। এটা লুচি পরোটা সকালের নাস্তার জন্য একদম খুবই সহজ মনে হবে আপনাদের। লুচি পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা সকাল সন্ধ্যের টিফিনের জন্য এটা বানিয়ে নিতে পারেন। তার জন্য আমাদের যা যা, প্রথমে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য একটা মরিচ নিয়েছি, গোলমরিচের গুঁড়া, গোলমরিচ, মৌরি আর সাজিরা, এটা একটা পেস্ট বানিয়ে আমি রেখে দেবো। লঙ্কা কুচি নিয়েছি, ধনেপাতা, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, এগুলোকে আমি একটা কুচি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। হিং নিয়ে নিয়েছি। আমি এখানে একটা গুঁড়ো মশলারও একটা পেস্ট বানিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়েছি, প্রথমেই আমি দিয়েছি লাল মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া 1 চা চামচ, হাফ চা চামচ করে আমি সব মশলা এখানে ব্যবহার করছি। লবণ নিয়ে নিচ্ছি হাফ চা চামচ, এখানে ধনে গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, গরম মশলা গুঁড়া নিয়েছি হাফ চা চামচ। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখানে আমি 3টে আলুকে এইভাবে সিদ্ধ করে নিয়েছি, কিন্তু আমি পুরো পেস্ট বানাবো না, হালকা এরকমভাবে একটু কেটে নেব। পুরো গোটাও রাখবো না, আবার পুরো সিদ্ধ করে পুরো হালকা এইভাবে একটু ভেঙে নেব। বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটা তো কড়াই গরম করে নিয়েছি। এখানে আমি তেল দিয়ে দিয়েছি 1 চা চামচ, বড় 1 চা চামচের তেল নিয়ে অ্যাড করে দিলাম। এখানে তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। হিং আমি অ্যাড করে দিলাম, হাফ চা চামচ মতো হিং দিলাম। তেজপাতা, 2টো তেজপাতা আমি এখানে দিয়ে দিলাম। হিং আর তেজপাতা একটু আমি ভেজে নেব, একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম, ওটা আমি নিয়ে নিলাম। টমেটোটা দিয়ে দিলাম, একটা ছোট সাইজের টমেটো আমি নিয়েছিলাম, ওটা আমি অ্যাড করে দিলাম। এগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এরই মধ্যে আমি অ্যাড করে দিলাম ধনেপাতা আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। সবগুলো একসঙ্গে একটু হালকা ভেজে নেব। সিদ্ধ করার জন্য 2 মিনিট আমি ছেড়ে দেব। 2 মিনিট পর দেখুন সব টমেটো, পেঁয়াজ সব কিছুই কিন্তু নরম হয়ে গেছে। হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব আমার পেস্টগুলো। আমি যেটা পেস্ট বানিয়ে রেখেছিলাম তারই সঙ্গে সব শুকনো মশলাগুলো একসঙ্গে পেস্ট বানিয়ে আমি রেখে দিয়েছি, সেটাই আমি এখানে অ্যাড করে দেব। সাজিরা, এলাচ, তেজপাতা সব কিছু, যেটা এলাচ, শুকনো লঙ্কা সব কিছু আমি যেগুলো পেস্ট বানিয়ে রেখেছিলাম তারই সঙ্গে শুকনো মশলাগুলো আমি অ্যাড করে একই সঙ্গে আমি মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। মশলাগুলো কিন্তু একদম ফাইন পেস্ট করা যাবে না, মশলাগুলো হালকা গোটা গোটা থাকবে। মুখে লাগলে ওটাও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, আরও টেস্ট বাড়িয়ে দেয় মশলা আলুর।
মশলাগুলো দিয়ে আমি এবার সবগুলো ভালোভাবে একটু মিশিয়ে নেব। আরও 2 মিনিটের মতন আমি একটু রেখে দিলাম চাপা দিয়ে। খুলে দেখে নিচ্ছি মশলাটা কিন্তু পুরো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর পুরো জলটাই কিন্তু শুকিয়ে গেছে। এরই মধ্যে এবার আমি অ্যাড করে দেব আমার সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুটা সিদ্ধ করার সময় আমি কোনো হলুদ বা কোনো লবণ ইউজ করিনি, আমি একই সঙ্গে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব, এতেই কিন্তু সমস্ত মশলা আলুতে ঢুকে যাবে। মশলাগুলোর সঙ্গে আলুটাকে প্রথমে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরই মধ্যে অ্যাড করে দেবো আমি 1 কাপ পরিমাণ জল। আপনারা গরম জল ইউজ করবেন, এখানে ঠান্ডা জল দেওয়া যাবে না। হালকা উষুম গরম জল আমি কিন্তু অ্যাড করে দিলাম। ব্যাস, আমি এটা 5 মিনিটের জন্য বন্ধ করে রেখে দিয়েছিলাম। এবার 5 মিনিট পর দেখুন থিকনেসটা অনেক বেশি গাঢ় এসে গেছে। ব্যাস, খুলে আমি 2 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন এই পর্যায়ে কিন্তু আপনাদের বন্ধ করে দেবেন। হয়ে গেছে আমার মশলা আলুর তরকারি। এই আলুর তরকারি কিন্তু অনেক সহজ, আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখতে যতটা ভালো লাগছে খেতে কিন্তু অসাধারণ টেস্ট। আপনারা অবশ্যই বাড়িতে বানান, কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এটা